পাপারাজ্জি আর গোয়েন্দা সংস্থার চোখো ফাঁকি দিয়ে আমরা কয়েকজন রিফ্রেশমেন্টের জন্য কক্সবাজার আইছিলাম। দামি হোটেলের মধ্যে থাকছি, খাইছি, সুইমিং পুলের পানির মধ্যে নাইমা সাইটটা করছি, এন্দা উল্টা পাল্টা ঘোরাফেরা করছি, কইরা মজা নিছি। এখন কি এটা আমরা লিগে অপরাধ হয়ে গেছে গা? আর মানুষজন কি কক্সবাজার যায় না? এটা লইয়া অত সমালোচনা কেন হবে? এটা হইতেছে বোল মাছ, এটা কি আরো অনেক বড় হয়। আসসালামু আলাইকুম। ঘটনা হইতেছে গিয়ে আমরা ব্যক্তিগত জীবনে বিভিন্ন ব্যস্ততা লয়ে থাকি। ব্যস্ততার মধ্যে থাকতে একটা ক্লান্ত হয়ে গেছি, টায়ার্ড হয়ে গেছি। টায়ার্ড হয়ে যাওয়ার পরে সিদ্ধান্ত নিলাম যে একটু রিফ্রেশমেন্ট দরকার। অনেক শান্তি নেই, লয়ে দিতেছি নি। মাইনসের লগে আমরা পার্থক্য খালি মাইনসে বিমানও কইরা কক্সবাজার যায় আর আমরা যাইতাছি বাসও কইরা। এটা লইও দেখলাম যে কত মানুষের চুলকানি, না তোমরা বিমানও কইরা না গিয়া বাসও কেন গেলা? আমি বাসও যাই না, ঠেলা গাইদা যাই, তাতে তোর বাপের মাথা হাফে আইকেল লেগে রেগুলামের ফুট। আমি জানি আমার হাতের এই যে আইফোন 20 প্রো ম্যাক্সটা দেখে অনেকেই প্রশ্ন তুলবো, আগে তো বাটন ফোন চালাইতা, এখন তোমার তো আইফোন হইলো কই থেকে? আরে গোলামের ফুট, আমি আমার বাপের আদগানি খেত বেচা এটা কিনছি, তাতে তোর সমস্যাটা কি? ভাই রে ভাই, গত একটা বছর ধরে খোলা হয়নি, জ্বালাই লাইতেছে, খায়া লাইতেছে পুরো মাথাটা আমার। কক্সবাজার লয়ে যান। খুশি দোস্তি? হ্যাঁ খুশি নেই? খুশি হইছি। জায়গা ভাই আমি একটু ডুব দেই পানির থেকে। সাগরের পানির মধ্যে নেইমা একটু লাফায় জাফায় আইছি। নাইস এন্ড বিউটিফুল, অ্যাট্রাকটিভ, ফ্যান্টাস্টিক, ফ্যাবুলাস, আউটস্ট্যান্ডিং, মার্ভেলাস। টক শোর মধ্যে দেখলাম সাংবাদিক মাসুদ জামাল কইতাছেন আমরা যেই হোটেলে উঠছি এটার প্রত্যেক দিনের এক রুমের ভাড়াই নাকি 38,000 টাকা। অত টাকা দেয়া যেহেতু আমরা এই হোটেলের মধ্যে থাকতেছি, সেহেতু এই হোটেলের সুইমিং পুলটা ব্যবহার না করাটা আমরা লেগে অপচয়। মাশাআল্লাহ, সুইমিং পুল থেকে কি সুন্দর সাগর দেখা যাইতেছে, দেখছেন নি? আরেকটা দাদু দেখেন, এক ডুব দিয়া সুইমিং পুলের এই মাথার থেকে এই মাথা পর্যন্ত কেমনে সাঁতরায় সাঁতরায় পানি নিচ দা গেছি গা, একটা তেলের স্মৃতি ফুরা। ছোটবেলায় অবশ্য তিতাস নদীর এই ফার থেকে এই ফার এক ডুব দা গেছিলাম গায়ে, হিডার তুলনায় এটা অবশ্য কিছুই না। এন্দা মাশাআল্লাহ সুইমিং পুলের পানি হইতে নাইমা পানির লবণাক্ততা কে লেগে বাড়াই দিল, ইডার অপরাধে তারে দুইটা সোপা দিয়া শাসন কইরা দিলাম। এরপরে দুপুরে লাঞ্চ টাঞ্চ কইরা সবাই মিল্লা হোটেলের সামনে একটা টং দোকানের মধ্যে বইয়া চাটা খাইলাম। এরপরে চা মা খায়া টায়া শরীরের মধ্যে শক্তি টক্তি বাড়ায়া সবাই মিল্লা বিকালবেলা ঘুরতাম বাইরেছি। বাইরে গিয়ে দিই যে সাগরের ফার বেড়া আইতে মাছ টাছ দইরা সাগরের থেকে আইসে মাত্র। নানান রকমের মাছ তারা দইরা আনছে, কিন্তু কোনোটাই চিনি না। বড় বড় ট্যাংরা মাছের মতন কি জানি কতলা মাছ দেখলাম, আবার বড় ফুটি মাছের মতো মাছ দেখছি। আপনারা যারা চিনেন একটু কমেন্ট করে জানায় এর নাম কি? এটা হইতেছে বোল মাছ, এটা কি আরো অনেক বড় হয়। যেই সুন্দর পরিবেশ আর যেই সুন্দর বাতাস, এন গেলে দেখুন অসুস্থ মানুষও লগে লগে সুস্থ হয়ে যায় বোগা। আল্লাহর কি কুদরত, আমি সুস্থ মানুষ গেছিলাম কক্সবাজার ঘুরতাম, হেন গিয়া উল্টা আমি অসুস্থ হয়ে গেছি গা। কারণ মাছ ধরা নৌকার থেকে জুতা দিয়ে আতলে লাভ দিয়ে নামছিলাম, এরপর থেকে যে কোমরের ব্যথা শুরু হয়েছে, অহন পর্যন্ত এই বেদনাই সারতাছে না। সত্যি কথা কইতে কি, আমরা ইচ্ছা ছিল কক্সবাজার গিয়ে 5-6 দিন থাউনের, কিন্তু কক্সবাজার দাউনের পর থেকে এই যে গোয়েন্দা সংস্থা খবর ফেলাইছে আর মিডিয়া টের ফেলাইছে, এই যে দেখেন না আমরা যে হোটেলে থাকি এই হোটেলের সামনে পর্যন্ত এসে তারা ভিড় করতেছে। তাদের নজরদারির কারণে আমরা ওইখানে গিয়ে ঠিক মতো রিফ্রেশমেন্ট নিতে পারতেছিলাম না। কেমন দেশ, কেমন নিয়ম, যেখানে নাকি আমরা বন্ধু বান্ধব নিয়ে একটু কক্সবাজার ঘুরতে যাইতে পারি না, মানুষজন খালি সন্দেহ করে। মিডিয়ার চাপে আমাদের বাপ মা আমাদেরকে শোকজ জানাইছে, কেন আমরা কক্সবাজার ঘুরতে গেলাম লিখিত ভাবে নাকি তার জবাব দিতে হবে। এমন স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম যে একটু শান্তি মতো ঘুরতেও যেতে পারবো না? আপনাদের কাছে এটার বিচার দিয়ে রাখলাম, আশা করি আপনারা কমেন্টে এসে এটার জবাব দিয়ে যাবেন। আরেকটু পর ওই সূর্য ডুবা দেবো গা, আমরা ইনানি বিচে গিয়া সূর্য ডুবা দেখার প্ল্যান করছি। আর এই ইনানি বিচে গিয়া সূর্য ডুবা দেখতে দেখতে আপনারা একটা গোপন কথা কই, আপনারা অনেকেই হয়তো বা জানেন না, আমার পূর্বপুরুষের বাড়ি কিন্তু কক্সবাজার ছিল। কইলে বিশ্বাস করবেন না যে হিমশরীর থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত যে বিচটা আছে এটার বেশিরভাগটাই আমার বড় আব্বার ছিল। ফাইন দেখতেছো নি, এটা কিন্তু পুরো আগে খেত ছিল, আলু খেত ছিল, আমরা আলু করতাম। এই যে এখানে কিন্তু বেশি ছোট আসলাম, যে সময় আলুটা দেখলে বোঝা যায়, আসলে ভাই আপনারা দেখলে বোঝা যায় না। এদিক দিয়ে হইতে আবার এখন আবার হাঙ্গরের চাষ, তারপর হচ্ছে ডলফিন এগুলা আবার আমরা পালি। কুমির আছে, কিন্তু কুমিরটা আবার হাঙ্গরে খেলে, হ্যাঁ আবার বেশি বাল করে।